We are the foodie magpies. এই গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও মিরপুরে চলে আসছি। মিরপুরে রিসেন্টলি একটা ফুড কোর্ট নিয়ে অনেক বেশি হাইপ দেখা যাচ্ছে। সেটার নাম কি? বা ফুড কোম্পানি, তাই না? ফুডের কোম্পানি, ওই যে আমাদের উপরে টিএফসি। তো এখন বাইরে অনেক রোদ, বাকি কথা তাহলে ভিতরে কি হবে, চলেন যাই। ওকে, এই হচ্ছে দ্য ফুড কোম্পানি। এটার ভিতরে খুব সম্ভবত অনেকগুলো ফুড কোর্ট আছে, তাই না? আমরা ভুল করে জমজম কনভেনশন সেন্টারের ওদিকে চলে গেছিলাম। ওইদিকে আবার দেখলাম একটা গেমিং জোন আছে, কিন্তু আপাতত ওইটা খুব সম্ভবত বন্ধ আছে। হ্যাঁ, আমরা এখন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। অনেক রকমের রেস্টুরেন্ট আছে, তাই না? এর মধ্যে কিছু কিছু তো আমাদের অনেক পরিচিত। আসলে দেখি তো কি আছে। প্রথমে আছে হচ্ছে এশিয়ান এক্সপ্রেস। এখানে খুব সম্ভবত পিক অ্যান্ড চুজ, তাই না? মানে আপনি মানে এটা আমার পছন্দ ছিল, আমি পিক অ্যান্ড চুজ খাচ্ছি। রাইসের সাথে যে কোনো আইটেম কাস্টমাইজ করে স্পেশাল এগ ফ্রাইড রাইস আছে, ব্ল্যাক পেপার চিকেন আছে, চিকেন চিলি অনিয়ন আছে, স্টার ফ্রাইড ভেজিটেবল, ওয়ান্টন স্প্রিং রোল, এগুলো আছে। এগুলোর প্রাইস কীরকম? প্রাইসটা হচ্ছে এখানে আমাদের কম্বো সিস্টেম। জি। আপনি যদি কম্বো 1 নেন, কম্বো 1 এর রাইস অথবা নুডলস থাকবে, আচ্ছা যে কোনো একটা পিস নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 250 টাকা প্লাস ব্যাট। 250 আর টাকা। কম্বো 2 তে পাচ্ছেন রাইসের সাথে রাইস বা নুডলসের সাথে যে কোনো একটা মিট আর একটা ভেজিটেবল আচ্ছা, প্লাস ব্যাট। কম্বো 3 তে পাচ্ছেন আপনার রাইসের সাথে দুটো মিট, যে কোনো দুটো মিট, যে কোনো দুটো মিট। আচ্ছা, মানে ফিশ তো থাকে না? ফিশ এটা দড়ি ফিশ, দড়ি সুইট অ্যান্ড সল্ট। কম্বো 4টা হচ্ছে সবচেয়ে বেশি প্রাইস না? 449 টাকা রাইসের সাথে রাইসের সাথে। যে কোনো দুইটা মিট আর একটা ভেজিটেবল। আচ্ছা, আর এখানে হচ্ছে ওই যে অ্যাপিটাইজারের মতো 2 পিস ফ্রাইড চিকেন, 4 পিস ফ্রাইড চিকেন ফ্রাইস, অ্যাপিটাইজার প্ল্যাটার, সুইট অ্যান্ড সাওয়ার কর্ন, চিকেন ডিমসাম, শ্রিম ডিমসাম, ফ্রাইড স্পাইসি ক্যালামরি, তারপর হচ্ছে স্যুপ অফ দ্য ডে। এটা মনে হয় এক এক দিন এক একটা থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা আমরা তো কদিন আগে সেটা ভিডিও করলাম, তাই না? তো এখানেও দেখি, আসুন। এটা নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নাই। ওই দিন তো আমরা এটা খেয়ে পাগল হয়ে গেছিলাম, বনানিকটা, তাই না? এই মেনু সেই মোটামুটি একই রকমই লাগতেছে। বিশেষ করে গোস্তটা মেজবানি গোস্ত মেজবানি দেখে তো গোস্ত। আমরা পুরো মাথা নষ্ট হয়ে গেছিলো মেজবানি গোস্টকে। আচ্ছা, এবার আসে এখানে পাশে আছে বার্গুইচ টাউন, তাই না? বার্গুইচ ফিশন টাউন ক্যাফে, বার্গুইচ টাউন ফিশন ক্যাফে, কোনটা? বার্গুইচ টাউন ফিশন ক্যাফে। আচ্ছা, ওদের একটা হচ্ছে ফুচকা প্লেটারের খুব নাম শোনা যায়, তাই না? ফুচকা, যেখানে আপনি মানে কাস্টমাইজ করে ফুচকা অর্ডার, ফুচকা বানাই খেতে পারবেন। সাথে সাথে আপনাদের আরও কী আছে বার্গুইচ টাউনে? আমাদের দোসা চালু হয়, শুধু ফুচকা প্লেটার। দোসা কি এখন অ্যাভেলেবেল না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা ফুচকা প্লেটার অর্ডার দিই। আমাদেরকে একটা ফুচকা প্লেটার দেবেন। কয় পিস থাকে ফুচকা? 30 পিস ফুচকা, 8 ধরনের টপিংস। 8 ধরনের টপিংস থাকে। আচ্ছা, আর এগুলো কি রিফিল আছে নাকি একবারই? রিফিল আছে। টপিং সব রিফিল আছে। আর ফুচকা হচ্ছে 30 পিস না? ঠিক আছে, এটা একটা দেন। যাচ্ছি। আচ্ছা, ওদিকে একটা স্মোকস আছে, আর ওদিকে স্ট্রিট ওভেন। স্ট্রিট ওভেন আছে। আমরা ওগুলোতে যাবো না, আমরা যাবো সেখানে তারকার দিকে। চলো। তারকায় আমরা আসছিলাম, কিন্তু আজকে আনফর্চুনেটলি ওদের কিচেনের প্রবলেম, সো উই ক্যানট অর্ডার দেয়ার। এটা হচ্ছে ওনাদের মেনু। কিছু কিছু আইটেম আছে, কিন্তু আমি বলতে চাই ওদের মেনু আরও। আমি যে বড়ানির তারকাতে গেছিলাম তো, ওদের মেনু আসলে আরও বিশাল। ওখানে কিছু কিছু প্ল্যাটারের
ছবি দেওয়া দেখেই তো লোভনীয় লাগতেছে, তোমার কি জিভে জল চলে এসছে? কিন্তু আজকে সম্ভব না। সো আনফর্চুনেট যে ওদের আজকে আসলে কিচেনের প্রবলেম। আর এই ছিল হ্যাঁ চিলক্স মিরপুরে, আরে কি নাই এখন, এখন কি নাই তাই না? আমি মনে করতাম যে ধানমন্ডিতে সব, মিরপুরে তো এখন সব চলে আসছে। সব চলে আসছে। চিলক্সে আমি শুনছিলাম যে ব্রিওশ পানের বার্গার আসছে। আমরা ওই দিকে একটা order দিয়েছি। ব্রিওশ পানের বার্গার আসছে। ব্রিওশ পান কোনটা এখানে? চিকেন বার্গার, বিফ বার্গার আছে নানা রকমের। আমরা কোনটা অর্ডার দিব? আপনাদের মানে কোনটা বেশি সবাই অর্ডার করে বা সিগনেচার বার্গার কোনটা? চিকেনের মধ্যে জাইগান্টো চিকেন এত বড় তো আমি খেতে পারবো না, মানে মোটামুটি মিডিয়ামের মধ্যে ডাবল ডেকার চিকেন, এটা ভালো হবে না? ঠিক আছে, এটা একটা দেন তাহলে, ডাবল ডেকার চিকেন। ঠিক আছে, চিলক্স থেকে আমাদেরকে বাজার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ওটা আমাদের ফুড হলো, ওটা বেজে উঠবে। এখানে আছে ক্রিমজন কাপ, থেকে কিছু একটা অর্ডার দিই। হ্যাঁ হ্যাঁ, কি অর্ডার দেবো? আমার তো মোকাই ফেভারিট, ক্রিমজন কাপ মোকা। লাটে লাটে আর তুই লাটা দিবি, আমি মোকা দেবো। আচ্ছা, আমার জন্য ওকে। আমাদের এখন দুইটা আইটেম অলরেডি চলে আসছে। প্রথমে আছে হচ্ছে ওই যে বার্গুইচ টাউনের ফুচকা প্ল্যাটার, এই যে এগুলো হচ্ছে ফুচকা। আর ওরে খাইছে রে, এই জিনিস খাই তো পেট ভরে যাবে নাকি? এখানে মা যাবে, এখানে বসে আছে। ও, আর আমরা ক্রিমজন কাপ থেকে আমি দিচ্ছি হচ্ছে ক্রিমজন কাপ মকা, এটা হচ্ছে রেগুলার সাইজই কিন্তু বড় গ্লাসে দিচ্ছে আর কি। আর হচ্ছে মাজাব কি নিছো? লাটে। লাটে কোনটা? ভ্যানিলা? না, এটা হলো ক্যারামেল। ক্যারামেল লাটে। আচ্ছা ঠিক আছে, তো ওই দুটো আমরা পরে টেস্ট করব, আগে আমরা এটা শুরু করি তাই না? ওকে, মিক্স করে ওকে, তাহলে শুরু করি। জীবনে ফুচকা বানাইনি, ফুচকা আমার ফুচকা বানানো হচ্ছে, আমি নিজে বানাবো। ঠিক আছে না? এবার ঠিক আছে, ওকে, এটা বেশি করে নেই, অনেক বেশি নিয়ে ফেলেছি, তার কিছুটা বাদ দিয়ে দেব। প্রথমে কোনটা দিব? এটা খুব সম্ভবত পুদিনার চাটনি তাই না? দেখি এটা একটু দেখি, এটা অল্প একটু দেই। এবারেরটা আমি একেবারে খোঁচা মেরে ভেঙে ফেলছি, যাই হোক এবার কি নেওয়া যায় দেখি। এবার আবারও সেই ফুচকা, ফুচকার মেইন ইনগ্রিডিয়েন্ট। এবার কি নিব? শসা নিব? এই শসা নেই। এটা কি? লুকস লাইক সাম কাইন্ড অফ কোকোনাট চাটনি। লেটস ফাইন্ড ইট আউট। নারিকেলের চাটনির মতো, বুঝলেন? মোটামুটি খারাপ না, একটা থাকে। এদিকে আসি, কী কী নিলাম? পুদিনার চাটনি নিলাম আর চিলি ফ্লেক্স নিলাম। আমি অবশ্য তো ঝাল খেতে পারি না, দেখি কেমন লাগে। রুটিটা জোস আছে, এটা মজা, বেশ ভালো। আর পুদিনার চাটনিটা আমার ভালো লাগছে। চিলি ফ্লেক্স অ্যাজ ইউজুয়াল ঝাল, আমি অত ঝাল খেতে পারি না। এবার দেখি কী হবে। ওকে, একটু ঝাল লাগছে তো এই জন্য ক্রিমজন কাপ মকাটা একটু চুমুক দিয়ে নিই। মিষ্টি, বেশ মিষ্টি, কিন্তু ক্রিমজন কাপে গেলে আমি মোটামুটি এটাই অর্ডার দিই। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, যতই মিষ্টি হোক আমার এটাই ভালো লাগে। এখানে নাম দেখাও। We are the foodie vampires. Okay, এবার
আছে, এটা কি তেঁতুলের চাটনি নাকি তেঁতুলের টক? এটা দেখি সাথে কোনটা মিক্স করবো। মরিচ না, মরিচ আমি পারবো না রে ভাই, ওটা মাজা মিক্স করো। এখানে আছে চানাচুরের মতো, চুরমুর বলে খুব সম্ভবত এটাকে। এটা নেই, এটা নেই। ওকে, 3 নম্বর। এটা তেঁতুলের টক। আমরা তেঁতুলের টক যেরকম খাই, কিন্তু জিনিসটা কিন্তু খুবই অ্যাডিকটিভ। আপনি একটার পর একটা খেতেই থাকবেন, একটার পর একটা বিষয় বানায় বানায় কাস্টমাইজ করে আপনি খেতেই থাকবেন। জিনিসটা বড় ভালোই অ্যাডিকটিভ। ওকে, আরও 2-3টা আছে, যে 2-3টা দিয়ে টেস্ট করে দেখাই দিই। যাক, এবার আমি খুব ভালো মতো ভাঙতে পারছি। খাবার নেই, পড়ে গেল, অসুবিধা নেই। এটা এইটা আবার ঘন, এই টকটা অনেক ঘন, খুব সম্ভবত এটা মিষ্টি টক হবে। এটা কি? এটা আমি বুঝতে পারতেছি না এটা কি। এটাও তো ঘন। দেখি, খেয়ে দেখি। এটা হচ্ছে মিষ্টি টক, এটা টক টক। এটা হচ্ছে যে দই ফুচকা বানানোর জন্য। তুই একটা দই ফুচকা বানাই খেয়ে দেখিস, ঠিক আছে? এই মরিচ দিয়ে তুই একটা খেয়ে দেখিস। ওকে, ওভারঅল এটা আমি রেটিং দিব হচ্ছে 9/10। বেশ ভালো। বিকালবেলায় দুজন এসে এটা নিয়ে বসবেন, আড্ডা দিবেন আর ফুচকা খাবেন বানায় বানায়, খুবই ভালো। ওকে, ফুচকা তো অনেক খাওয়া হইলো, এগুলো আবার পরে শেষ করবো। হ্যাঁ, ভিডিও শেষ করার পর এগুলো আবার পরে শেষ করবো। এখন হচ্ছে চিরক্স। চিরক্সে এটা হচ্ছে ডাবল ডেকার চিকেন। ওকে, দেখি কী অবস্থা। ওরে সেই, এখন আবার চিরক্সের নাম লেখা থাকে, দেখছিস? ব্র্যান্ডিং। হ্যাঁ, আমি চিরক্সে অনেকদিন পরে আসছি, এই জিনিস আমি পাইনি। আগে জাস্ট নর্মাল বার্গার ছিল। এটা হচ্ছে ব্রিওশ বানের বার্গার। ব্রিওশ বানের বার্গার তো হ্যাঁ বরাবরই জোস হয়। আমরা এর আগেও ব্রিওশ বানের বার্গার দেখেছি আমাদের ভিডিওতে, তাই না? তো বেশ সফট বানটা। এটার ভিতরে কি আছে এটার আমি দেখাতে যাচ্ছি না এখন, বার্গারটা তাহলে নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডাবল ডেকার চিকেন, সো অ্যাজ ইউজুয়াল চিকেন থাকবে, চিজ আছে, মেয়োনেজ আছে, যা যা থাকা সেটাই থাকে। ওকে, বাইট নেই। ভাই, টেকআউটের থেকে আমার চিলক্স বেশি ভালো লাগে। তোর কোনটা ভালো লাগে? চিলক্স। Same. আমার টেকআউট আগে বেশি ভালো লাগতো, এখন ভাই চিলক্স। আর বন্ধুরা, স্মোকি চিকেন প্যাটি আছে, যেহেতু ডাবল ডেকার তার মানে 2টো চিকেন প্যাটি আছে। হ্যাঁ, 2টো প্যাটি, 2টার মাঝখানে চিজ, মেয়োনেজ, লেটুস যা যা থাকা সেগুলো আছে, এবং যথেষ্ট পরিমাণে টেন্ডার এবং স্মোকি একটা ভাব আছে চিকেনটার। খুবই ভালো, এটা হাইলি রেকমেন্ডেড। চিরক্সের সব বার্গারই ভালো, তাই না? ওকে, তৌসিফ হচ্ছে চিকেন লাভার অ্যাজ ইউজুয়াল, সো আমি মোটামুটি বিফ গাই। সো আমি এখন দেখাবো বিফি গাই। হ্যাঁ, বিফ বার্গারটা। এটা হলো স্মোকি বিবিকিউ চিজ বিফ। সো দেখি কী অবস্থা এটা। কেমন কেমন? একটা স্মোকি ফ্লেভার তো আছেই, হ্যাঁ। পাশাপাশি এগুলোর সস পুরাই একদম কিন্তু ব্লেন্ডেড, এবং চিজ পুরো জিনিসটাকে একদম মানে 100-100। বিফ প্যাটিটা মনে হচ্ছে গ্রাউন্ডেড, পুরো একদম গ্রাউন্ড বিফ, তাই না? গ্রাউন্ড বিফ, আর হ্যাঁ। বানটা এত সফট, এটা আসলেই মানে এই যে বার্গারগুলা ইউনিক ব্যাপার এটাই যে এটা সফট, এবং কামড় দেওয়ার সাথে সাথে মনে হয় যে এটা মেল্ট হয়ে যায় একদম মুখের মধ্যে। তো ইটস ফ্যান্টাস্টিক, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন।
চিলক্স ওদের নাম লিখে ওদের ব্র্যান্ডিং শুরু করছে, কিন্তু আমরা কিন্তু কোনো ব্র্যান্ডিং করতেছি না। ব্র্যান্ডিং না, আমরা যেটা সত্যি রিভিউ সেটাই বলতেছি। আপনারা আসবেন, খেয়ে দেখবেন, তারপরে নিজেরাই যাচাই করবেন, তাই না? ওকে, সেটাই। আজকে আমার মনে হয় যে ধানমন্ডি থেকে মিরপুর আসাটা পুরো ওয়ার্থ ইট হয়েছে। এটাও ভালো, এটাও ভালো। এখন পিছিয়ে আমার কাছে যে গেলাটিসিমো আছে, ওখান থেকে এখন আইসক্রিম অর্ডার করবো কি ভাবতেছি। ওইটা যদি ভালো হয় তাহলে তো 16 কলা পূর্ণ, তাই না? ওকে, এখন আসছি। এখন প্রথমে দুই একটা ফ্লেভার আমরা টেস্ট করে দেখি। আমাকে কোনটা? লাক্স লাইন কোকোনাট। রেড ভেলভেট রয়্যাল। এটা ভালো। কুকিজ অ্যান্ড ক্রিমটা দেখি। কোনটা বেটার? আটটাই আছে, তাই না? আচ্ছা, এর মধ্যে রেড ভেলভেট রয়্যালটা আমার ভালো লাগছে। ভেরি ভেরি চিজ কেক। এটা একটু টকটক আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে, গেলাটিসিমোতে গেছিলাম, ওখানে ওনারা বেশ কয়েকটা ফ্লেভার আমাকে টেস্ট করতে দিল। এর মধ্যে আমার রেড ভেলভেটটাও পছন্দ হয়েছে, আর যে ভেরি ভেরি চিজ কেক সেটাও আমার বেশ ভালো লাগছে। তো মাঝাবার আমি দুজনে ভোটিং দিয়ে এটাই সিলেক্ট করলাম, এটাই আমরা নিলাম। সবচেয়ে ছোটোটা, আমরা ভাই গরিব মানুষ, সবচেয়ে ছোটোটাই নিচ্ছি, 200 টাকা। ওকে, দেখি আইসক্রিমটা এখন ডেজার্ট হিসাবে খাচ্ছি, দেখি কীরকম। এখানে আমি দুইটা ফ্লেভারের মানে একটা কম্বিনেশান পাচ্ছি। একটা হচ্ছে চিজ কেকের ফ্লেভার। চিজ কেকের মধ্যে কী থাকে? চিজ ক্রিম থাকে, প্লাস হচ্ছে বিস্কিটের একটা লেয়ার থাকে, সেরকম একটা ফ্লেভার আমি পাচ্ছি। আর আরেকটা পাচ্ছি হচ্ছে একটু লেমনিশ ফ্লেভার। আমি জানি না এখানে লেমনের কিছু ইউজ করা হয়েছে কিনা, একটু লেমনিশ ফ্লেভারও পাচ্ছি। একবার মজা আছে। গেলাটিসিমোর আইসক্রিম নিয়ে অনেক ধরনের ট্রল বা অনেক ধরনের ফাজলামি দেখছি, আমি জানি না ওই সব দেখে কি তারা ইমপ্রুভ করছে কিনা, বাট এই ফ্লেভারটা খারাপ না, ভালো। একটা জিনিস আছে, খুব সম্ভবত লেমনের সাথে একটু ব্লুবেরি ফ্লেভারও আছে। এই যে কালো রঙের যেটা দেখা যাচ্ছে, এটা ব্লুবেরি। তাহলে তিনটা জিনিসের কম্বিনেশন। ভেরি ভেরি চিজ কেক, এখন এটার নাম হচ্ছে ভেরি ভেরি চিজ কেক। ওকে, তাহলে এক ভিডিওতে আপনারা দেখলেন হচ্ছে বারগুইচ টাউন, চিলক্স, তারপর ক্রিমজন কাপ, আর লাস্টে আমরা দেখালাম হচ্ছে গেলাটিসিমো। এই ছিল মোটামুটি দ্য ফুড কোম্পানি TFC। জায়গাটা বেশ সুন্দর, আড্ডা দেওয়ার মতো ভালো জায়গা। এই তো আছে। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমরা লোকেশনটা দিয়ে দিব, গুগল ম্যাপের লোকেশনটা, আপনারা যেন দেখে চলে আসতে পারেন। এটা হচ্ছে একটা অসুবিধার্থে বলে যে এটা হচ্ছে মিরপুর একে যে কাচ্চি ভাই আছে, কাচ্চি ভাইয়ের ঠিক অপোজিটে। কাচ্চি ভাই নিয়েও আমাদের ভিডিও আছে, সেই ভিডিওটাও আপনারা চেক করবেন। আর অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, এটাই বলেন এখন। আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন পরের ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান। ওকে, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট।